আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি অসুস্থ হওয়ার কারণে অনেক দিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও আপলোড করি না। অনেক দিন পরে আমি এই ভিডিওটি আপলোড করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, এই বাইকটি হচ্ছে সুজুকি GSX-R 150R। এই বাইকটি হচ্ছে ইঞ্জিনে অয়েল শর্ট হয়, ইঞ্জিন অয়েলটা কমে যায়। এই বাইকটি হচ্ছে কাস্টমার যে প্রবলেম নিয়ে এসছে সেটা হচ্ছে এই বাইকটির ইঞ্জিন প্রবলেম, সেটা হচ্ছে অয়েল কম হয়ে যায়। এই জন্য আমার কাছে আসছিল। আমি পরে কম্প্রেসারগুলো চেক করলাম, দেখলাম যে এটা হচ্ছে কম্প্রেসার ঠিকই আছে, কিন্তু যে অয়েল রিং আছে অয়েল রিং ক্ষয় হয়ে গেছে এবং পিস্টনও ক্ষয় হয়েছে। এই জন্য আপনার অয়েল লিক করে। আর আমরা এই বাইকটি খোলার পরে নতুন পিস্টন দিলাম এবং বাইকের যে চারটা ভাল্ব থাকে চারটাও চেঞ্জ করলাম। আর এই হচ্ছে সুজুকি GSX-R এর ইঞ্জিন। আর এই বাইকটির একটা খারাপ দিক হচ্ছে, সেটা হচ্ছে ইঞ্জিন চ্যাসিস থেকে ইঞ্জিন না নামানো পর্যন্ত এই বাইকটি খোলা যায় না। এটা হচ্ছে খুব খারাপ লাগে। অন্য বাইকগুলো আমি সার্ভিস করে থাকি TVS এর সব ধরনের মডেলের, তো ইঞ্জিন রিং পিস্টন করলে খোলা লাগে না। কিন্তু এই বাইকটি দেখলাম এটা একটা বাজে একটা জিনিস, যে ইঞ্জিন ফুল ডাউন না করলে এটা ইঞ্জিনের কোনো কাজ করা সম্ভব না। আর সুজুকি GSX-R এর কাজ করে অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে শিক্ষা তো কোনো শেষ নাই। এই বাইকটি আমি ফার্স্ট টাইম খুললাম। এর আগে কখনো আমি সুজুকি GSX-R খুলি নাই। অন্য গাড়িগুলো কাজ করেছি, যেমন অ্যাপাচি RTR 4V, অ্যাপাচি, TVS কোম্পানির প্রত্যেকটা মডেলের আমার কাজ জানা আছে। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের সার্ভিস সেন্টারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।